বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব ইংরেজির একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো আমাদের প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ফ্রেজাল ভার্ব পরীক্ষায় আসে এবং এবছরও আসবে। আমাদের শুধু যেটা করতে হবে, জিনিসটা কি, শূন্যস্থান পূরণের মতো থাকে এবং বাক্যটা লেখা থাকে এরকমভাবে, চারটে করে দেওয়া থাকে স্বাভাবিকভাবে। তো কোনো কোনো বছর তিনটেও থাকে। তো যাই হোক, এবং নিচের দিকে আমরা অপশানগুলোও দেখতে পাবো যে সেখানে কতগুলো অপশান দেওয়া রয়েছে। আমাদের কি কাজ, যে শূন্যস্থানটা আমাদের দেওয়া থাকবে সেই শূন্যস্থানে এই অপশান থেকে বেছে নিয়ে এই শূন্যস্থানটাকে আমাকে পূরণ করতে হবে। এটা হলো শুধুমাত্র আমার কাজ। এবার এই অপশানটাতে কিন্তু একটু বুঝে করতে হবে। কারণ কিভাবে বুঝে করতে হবে, আমার এই যে বাক্যটা সেটা কোন টেন্সে দেওয়া আছে সেটাকে আমাকে বুঝতে হবে। যদি সেটা পাস্ট টেন্সে হয় তাহলে স্বাভাবিকভাবে আমার অপশানে যেটা আছে, ধরো মেক আউট দেওয়া থাকলো অপশানে, মেক আউট, তো সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে মেক থেকে কি মেড আউট, সেই মেড আউটটা করতে হবে। বা তার আগে যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর থাকে, হি দেওয়া থাকে, তাহলে স্বাভাবিকভাবে টেন্স অনুযায়ী সেটা মেক্সও হতে পারে আবার মেডও হতে পারে। এই জিনিসটা কিন্তু আমাকে শুধু বুঝে কাজ করতে হবে। আর সেটুকু যদি আমি করতে পারি তাহলে কিন্তু ইংরেজিতে ফ্রেজাল ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। হ্যাঁ, তবে ফ্রেজাল ভার্ব কী কী আমরা পড়বো সেটা অবশ্যই তোমাদের সামনে একটা লিস্ট আমি তুলে ধরছি। এই লিস্টে যে কটা ফ্রেজাল ভার্ব রয়েছে সে কটা ফ্রেজাল ভার্ব ভালো করে পড়বে, দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকেই কমন তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই ফ্রেজাল ভার্ব পূরণ করার জন্য যে তিনটে গুরুত্বপূর্ণ নিয়ম, আমি সেই তিনটে গুরুত্বপূর্ণ নিয়ম সহ তোমাদের জন্য ফ্রেজাল ভার্ব ইম্পর্টেন্ট কী কী রয়েছে সেগুলো আমি শেয়ার করছি। সেগুলো একটু প্রয়োজনে নোটস করে নাও, বা কোনোটা যদি না জানা থাকে তাহলে সেগুলো একটু লিখে নাও। তো তিনটে নিয়মের প্রথম নিয়মটা কি বলছে, নাম্বার 1, যেটা আমি তোমাদের বললাম, টেন্স পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্নে মূল ভার্বটি যে টেন্স থাকবে সেটা পাস্ট টেন্স হোক বা প্রেজেন্ট টেন্স হোক, উত্তর লেখার সময় ফ্রেজাল ভার্বটির রূপও সেই টেন্স অনুযায়ী বদলাতে হবে। যেমন একটা শূন্যস্থানে ধরো দেওয়া থাকলো পাবলিশড, তাহলে পাবলিশড বাক্যতে দেওয়া থাকা মানেই সেটা স্বাভাবিকভাবে পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম মানে ব্রিং আউট লিখলে কিন্তু হবে না, সেখানে আমাকে অপশানে দেওয়া থাকবে কিন্তু ব্রিং আউট, তাহলে আমাকে লিখতে হবে কি ব্রট আউট, কারণ সেটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। এই জন্য বললাম টেন্সটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। টেন্স যেন ভুল না হয়, টেন্সটাকে শুধু বাছতে হবে যে কোন টেন্সে রয়েছে, কোন ফর্ম দেখলেই কিন্তু বুঝে যাবে প্রেজেন্ট পাস্ট না কিসে রয়েছে। নেক্সট যেটা বিষয়, দ্বিতীয় নম্বর যে বিষয়টা তোমাদের নজর দেওয়া দরকার সেটা হচ্ছে বানানের সতর্কতা। অর্থাৎ এই যে বানানগুলো, কারণ ব্রিং থেকে ব্রট যে জিনিসগুলো আছে, মেক থেকে মেড, এই জিনিসগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। অনেক সময় সেম সেম বানান থাকে, যেমন রিড রিড রিড, তো এই রিড বানান রিডই থাকবে, কেউ আবার ভুল করে রিডেট করে দিলাম তাহলে কিন্তু হবে না। তো এই বানানটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং 3 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রের নিচে ব্র্যাকেটে ফ্রেজাল ভার্বের একটা এক্সট্রা লিস্ট দেওয়া থাকে, যেখান থেকে শুধুমাত্র সঠিক শব্দটা বেছে নিয়ে শুধু টেন্সটাকে ঠিক করে বসালেই কিন্তু কাজ কমপ্লিট। এই কাজটুকু কিন্তু তোমাকে করতে হবে এবং বুঝে নিতে হবে যে কোনটার সঙ্গে কোনটা হবে, বা বাক্যটা পড়ে আমাকে বুঝতে হবে যে কোনটা ব্যবহার করা যাবে অর্থ বিশেষে। তো চলো, ইম্পর্টেন্ট যে ফ্রেজাল ভার্ব সেই ফ্রেজাল ভার্বগুলো আমি তোমাদের বলছি, এগুলো একটু ভালো করে রেডি করে রাখো। অ্যাক্ট ফর মানে পক্ষে কাজ করা, অ্যাক্ট আপন বা ডিপেন্ড আপন মানে হচ্ছে নির্ভর করা, আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, ব্যাক আপ মানে হচ্ছে সমর্থন করা, বিয়ার উইথ মানে সহ্য করা, বিয়ার আউট মানে সমর্থন করা বা নিশ্চিত করা, ব্লো আউট মানে নেভানো, ব্রেক আউট মানে হচ্ছে হঠাৎ প্রাদুর্ভাব ঘটা বা সাডেনলি, টু অ্যাপিয়ার সাডেনলি, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া বা অচল হয়ে যাওয়া, ব্রিং আউট মানে প্রকাশ করা, ব্রিং আপ মানে লালন পালন করা, কল অ্যাট মানে কোনো স্থানে গিয়ে দেখা করা, কল অন বা কল আপন মানে কারোর সাথে দেখা করা, কল অফ মানে তুলে নেওয়া বা স্থগিত করা, কল আপ মানে হচ্ছে স্মরণ করা, ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা টু কন্টিনিউ বোঝাতে, ক্যারি আউট মানে হচ্ছে আদেশ পালন করা, কাস্ট অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলা, কাম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখা পাওয়া, কাম বাই মানে হচ্ছে পাওয়া, কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, কাম আউট মানে প্রকাশিত হওয়া, ক্রাই ফর মানে দাবি করা, কাট ডাউন মানে কমিয়ে আনা, কাট অফ মানে বিচ্ছিন্ন করা, ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে আচরণ করা, ডাই অফ মানে রোগে মারা যাওয়া, ডু অ্যাওয়ে উইথ মানে বর্জন করা, ডু আপ মানে মেরামত করা বা গুছিয়ে নেওয়া, ফল আউট মানে ঝগড়া করা, ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, ফাইন্ড আউট মানে খুঁজে বের করা বা আবিষ্কার করা, গেট ডাউন মানে হচ্ছে নামা,
গেট ইন বা গেট ইনটু মানে হচ্ছে ভেতরে ঢোকা, গেট ওভার মানে কাটিয়ে ওঠা বা অতিক্রম করা, গেট অ্যাওয়ে মানে বিতরণ করা টু ডিস্ট্রিবিউট, গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা বা হার মানা, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আউট মানে প্রকাশ করা, গো বাই মানে অনুসারে চলা, গো থ্রু মানে মনোযোগ দিয়ে পড়া, গো আপ মানে বৃদ্ধি পাওয়া, হোল্ড ব্যাক মানে গোপন করা, হোল্ড অন মানে ধরে রাখা, কিপ অন মানে চালিয়ে যাওয়া, কিপ আপ মানে বজায় রাখা, লে বাই মানে সঞ্চয় করা, লে ডাউন মানে হচ্ছে জীবন বিসর্জন দেওয়া বা স্যাক্রিফাইস অফ লাইফ, লুক আফটার মানে দেখাশোনা করা, লুক ফর মানে খোঁজা, লুক ইনটু মানে তদন্ত করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা হেট, লুক ওভার মানে পরীক্ষা করা, লুক আপ মানে অভিধানে শব্দ খোঁজা, মেক আউট মানে বুঝতে পারা, মেক আপ মানে ক্ষতিপূরণ করা বা মনস্থির করা, মেক আপ ফর মানে ক্ষতিপূরণ করা, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, বেশিরভাগ ক্ষেত্রে এটা পাসড অ্যাওয়ে বলে আসে, লিখতে হয়। আচ্ছা, তারপরে পাস বাই মানে হচ্ছে পাশ দিয়ে চলে যাওয়া, পুট ডাউন মানে হচ্ছে লিখে রাখা বা দমন করা, পুট অফ মানে খুলে ফেলা বা স্থগিত রাখা, পুট অন মানে পরিধান করা, পুট আউট মানে নেভানো, পুট আপ মানে টাঙানো, পুট আপ উইথ মানে সহ্য করা, রান আফটার মানে পিছু ধাওয়া করা, রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, রান ওভার মানে চাপা পড়া, সেট ইন মানে শুরু হওয়া, সেট আউট বা সেট অফ মানে যাত্রা শুরু করা, সেট আপ সরি সেট আপ মানে স্থাপন করা, স্ট্যান্ড বাই মানে পাশে দাঁড়ানো বা সমর্থন করা, টেক আফটার মানে সদৃশ্য হওয়া বা একই রকম দেখতে হওয়া, টেক ডাউন মানে লিখে নেওয়া, টেক অফ মানে খুলে ফেলা বা উড্ডয়ন করা, টেল আপন সরি টেল আপন বা টেল এফেক্ট মানে ক্ষতি করা, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, টার্ন আপ মানে হাজির হওয়া এবং ওয়ার্ক আউট মানে সমাধান করা। তো এইটি আমি তোমাদের শেয়ার করলাম যে ফ্রেজাল ভার্বগুলো, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি এর মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে, এবং যে ছোট্ট করে মাত্র 3টে নিয়ম আমি তোমাদেরকে বললাম, তার মধ্যে এই 3টে নিয়ম যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরা ইংরেজিতে ফুল মার্কস এই ফ্রেজাল মার্কস থেকে ভার্ব থেকে কিন্তু পাবে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা নিয়ে বেশি ভাবনারও কিছু নেই, একদম সহজ। অপশান দেওয়া থাকবে, অপশান থেকে বেছে আমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। শুধু দেখতে হবে যে এটি কোন টেন্সে আছে, এই হলো বিষয়। আর তার আগে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর আছে কিনা, এস বা ইএস যুক্ত হতে পারে একটা বিষয়ে, আর একটা বিষয় হচ্ছে কোন ফর্মটা থাকবে। এই দুটো বিষয় ফলো করেই তোমাকে ফিল আপ করতে হবে। এই ছাড়া এখানে আর কিছু বোঝানোর নেই, আর কিছু শেখানোর নেই। আর এই অর্থগুলো যেগুলো শেয়ার করলাম, এগুলো জেনে বুঝে উত্তরটা করতে হবে, বা বাক্যের সঙ্গে মিলিয়ে থিমটাকে বুঝে উত্তরটা লেখো। দ্যাটস এনাফ। ধন্যবাদ।